রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও ভবিষ্যতে তাদের জন্য সুযোগ খোলা আছে। তিনি আশা প্রকাশ করেন, দলগুলো পরবর্তীতে স্বাক্ষর করবে এবং এতে আগামী নির্বাচনে প্রভাব পড়বে না। সালাউদ্দিন আহমেদ বলেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু গণতন্ত্রে সবাই একমত হবে এমন নয়। বিভিন্ন দাবি দেওয়া আছে যা তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনার পর স্বাক্ষর করবে। আমার জানা মতে এনসিপি এবং তিনটি কি চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন, তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়। গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় পুলিশের বাস ও কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং অন্তত ২৭ জন আহত হন। তবে শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ ২০২৫-এ গতকাল স্বাক্ষর করেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। কথা বলেছিল যদিও জাতীয় নাগরিক পার্টি এবং 4টি বাম দল, কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ জাসদ স্বাক্ষর করেনি, তবে এই দলগুলো চাইলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, ভিন্নমত থাকলেও সংলাপের মাধ্যমে গণতন্ত্রে একমত আসবে। দেখা গেছে তানজু হাবিবা, বিওডি বাংলা, ঢাকা। সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউ আমি দেখেছি।